আলা খুলুকিন আযীম। হে কোরআন, তুমি আমার নবীর শাফাতের কথা বলে দাও। কোরআন বলবে আসা আইয়াবাযাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাসরের ময়দানে যখন উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, তখন আমার নবীজি গুনাহগার উম্মতকে শাফাত করে জান্নাত দিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? জবান করে কোন কে? আমি বললাম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত নবীর শান, মারহাবা কোন, আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীর শান, কিন্তু আমরা নবীর শান দেখি না। কথা কোন ঠিক কি না? ওই নবীকে আমরা জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন, আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে। বলেন আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা না। বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব সোনার মদিনা, বলেন না না যাব মোরা। যারা মদিনা যাইতে চান মোহব্বত নিয়ে গান বাজান, দেখবেন একদিন মদিনা যাওয়া হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? সকল হাত তুলে কোন, ওরে যাব মোরা সোনারে না। বলেন আমারে মনে জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার খুশি নবী। ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। আমি যার রাস্তা দাঁড়িয়ে আছেন অনুরোধ করব, আমি আপনাদের এলাকায় বাজার, আমার বাড়ি এখানে না, লাকসাম বাড়ি, চট্টগ্রাম পড়াশোনা, অনুরোধ করব যদি একটু বসেন মোহব্বত নিয়ে, বেশি সময় দিব না। কোরআন থেকে আউলিয়া কেরামের কথা বলবো, যেরকম মারহাবা। হাদিস থেকে আউলিয়া কেরামের কথা বলবো। কোরআন কার? সন্দেহ করা যাবে? কোরআন থেকে আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা আউলিয়া কেরামের কথা তার হাবিবকে শোনাচ্ছেন। যেরকম মারহাবা। সবাই জবান খুলে কোন, আমারে মনের জল্পনা কল্পনা নবী সোনারে মদিনা। বলেন যাব মোরা সোনারে মদিনা, বলেন যাব মোরা। বলেন না না যাব মোরা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী সাহেব। মোহাম্মতের মানুষ, জোরেকন মারহাবা। একদিক দিয়ে আমার উস্তাদ, আমি যখন কুমিল্লা আলিয়াতে ক্লাস 8-এ পড়তাম, কোন ক্লাসে, তখন হুজুর আমাদের ফেকা পড়াতেন। মারহাবা পড়েন। আলহামদুলিল্লাহ হুজুর উপস্থিত হয়েছে, আমরা খুশি না বাজান? এখন বাজান আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাজান, বলেন তো বাজান আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? বাজান কোরআনে আসেনি? আপনারা শুনেছেন বাজান? আমি যখন কোরআন খুললাম, এই কোরআন যখন খুললাম রে বাজান, নামাজের কথা আমি 82 বার পেলাম। আমার দয়াল নবী মায়ার নবীর কথা আমি পাইলাম বাজান 1400 বার। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। বন্ধুরে ও আমার যুবক ভাইরা, ও আমার আব্বুজিরা, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন আমার নবীর ইজ্জত কেমন, আমার নবীর শান কেমন। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন আমার নবীকে মোহাব্বত করলে কি লাভ। আমি যখন তাফসিরে কাবির খুললাম বাজান, তাফসিরে কাবিরের মধ্যে বাজান হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাজান আকস্মিক বাজান একটা কথা পেলাম বাজান। তাফসিরে কবিরের মধ্যে বাজান আমি পেয়ে গেলাম বাজান, তাকে তাফসিরে মাফাতিহুল গায়ব বলা হয় বাজান রে। আল্লামা বাজান তাফসিরে কবিরের লেখক উনি নোট করতেছে বাজান, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে বসা, আমার নবী ডাক দিয়া আবু বকর, প্রত্যেকে জবানটা খুলে গেল আল্লাহু আকবার। ও আবু বকর, তুমি এই আংটিটা নিয়ে যাও, এই আংটিটা নিয়ে তুমি বাজারে গিয়ে আল্লাহ এবং আমি হাবিবের নাম, আমি মুহাম্মদের নাম, আল্লাহর সাথে তুমি
খোদাই করে আনবা, সুরকান মারহাবা। বাজানদের তাফসীর কবিরের মধ্যে সিদ্দিক আকবর একটা শান পেলাম। দেখেন আমার নবীকে মহব্বত করলে কি লাভ। সিদ্দিক আকবর কেমনে বাজান আমার নবীকে মহব্বত করে বাজান সিদ্দিক আকবর হয়েছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী কয় আবু বকর রে, তুমি আংটির মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটা লেখা আনবা। আবু বকর আর দেরি করলেন না বাজান, আমার মায়ার নবীর আংটি মুবারক বাজান বাজারের মধ্যে নিয়ে গেলেন। বাজারের মধ্যে যখন নিয়ে গেলেন বাজান রে, নিয়ে যাওয়ার পরে ডাক দেয়া কয় দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আপনি আল্লাহ নামের সাথে মুহাম্মদের নামটা লিখবেন এবং মুহাম্মদের নামের সাথে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাবেন। দোকানদার ভাই ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর কোনো টেনশন করবেন না, ঠিক আছে আমি আল্লাহ নামের সাথে মুহাম্মদের নামটা লাগাবো। জোরকন মারহাবা। আমি আল্লাহ নামের সাথে মুহাম্মদের নামটা খোদাই করে দিব। এই কথা বলার পরে আমার সিদ্দিক আকবর মনে মনে খুশি যে আল্লাহ নামের সাথে মুহাম্মদের নাম কত সুন্দর, কত সুন্দর। যদি আমি নবীকে না পাইতাম তাহলে তো আমি আল্লাহকে চিনতাম না। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী না হলে আমি সিদ্দিক আকবর হতাম না। এখন বাজান দোকানদার ভাই আল্লাহ নামের সাথে আমার দয়াল নবীর নামটা যুক্ত করে দিলেন। এই আংটি নিয়ে যখন সিদ্দিক আকবর বাজান যাচ্ছে সিদ্দিক আকবর বাজান আমার নবীকে খুব মহব্বত করে, আমার নবীকে জানের চাইতে ভালোবাসে। এখন যখন আংটি নিয়ে দয়াল নবীর কাছে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নেন আপনার আংটি। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক আকবরের দিকে তাকায় আছে। আবু বকর রে, ও আবু বকর, আমি বলেছি আল্লাহ নামের সাথে আমার নামটা লেখার জন্য, এখন আমি দেখি আমার নামের সাথে তোমার নামটাও যুক্ত আছে। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বাজান তাফসীর কবির মধ্যে নোট করতেছেন, ইরে বাজান রে, সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গুস্তাখি মাফ করবেন নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে করবেন নবী গো। নবী গো, নবী গো, আমি তো আল্লাহ এবং আপনার নাম লেখার পরে আমি কোনো আমার নামটা লিখি নাই। নবী গো, আপনি আমার ভুল মার্জনা করবেন। দোকানদার মনে হয় বলে আমার নামটা লিখে দিছি। হঠাৎ করে বাজান আসমান থেকে আওয়াজ আসলো, ডাক দিয়া কয় বন্ধু গো, ও বন্ধু, সিদ্দিক আকবর যাওয়ার সময় আপনার জন্য কান্না করেছে, আপনাকে মহব্বত করেছে, আপনার জন্য চিন্তা করেছে। আমি দেখলাম সিদ্দিক আকবর আপনাকে জানের চাইতে ভালোবাসে। আমি আল্লাহ কুদরতি ভাবে আংটির মধ্যে সিদ্দিক আকবরের নামটা লেখা দিলাম। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসলে সিদ্দিক আকবরের মতো নবীর সাথে কানেকশন হয়ে যায়। কথা কোন ঠিকই না? এজন্য বলে ওরে নবীর প্রেমে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়। কথা কোন ঠিকই না? ও গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান, আশা পুরা আল্লাহ মেঘের বান। মারহাবা করেন না? সকল হাত তুলে কোন ওরে আশা পুরা আল্লাহ মেঘ বান বলেন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরা আল্লাহ মেঘের বান। জোরে কইতেন না মারহাবা? আমরা সেই সিদ্দিক আকবরের মতো নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? ইরে বাজারে এখন আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া আতিউর রাসূলা, তোমরা আমার বন্ধুর আনুগত্য করো। আমার বন্ধুর আনুগত্য করার পরে তোমরা উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর
আমর, এর বাজানে উলিল আমরের মধ্যে আমার দয়াল নবী আছে, উলিল আমরের মধ্যে সাহাবায়ে কেরাম আছে, উলিল আমরের মধ্যে তাবিঈনরা আছে, উলিল আমরের মধ্যে তাবিঈনরা আছে। কথা কোন ঠিক কিনা? উলিল আমরের মধ্যে বাজান মাযহাবের ইমামরা আছে। আমরা যা বাজান নবীকে দেখি নাই, নবীকে পাই নাই, আমরা সাহাবায়ে কেরামকে পাই নাই, আমরা তাবিঈনকে পাই নাই, আমরা তাবিঈনকে পাই নাই, আমরা ইমাম মুতাকাদ্দিমিনকে পাই নাই, আমরা মাযহাবের ইমামকে পাই নাই, আমরা পেয়েছি বাজান আউলিয়া কেরাম। এই জন্য আমরা আউলিয়া কেরামের বাজান দরবারে যাই, আউলিয়া কেরামকে মহব্বত করি। হাত তুলে কোন ঠিক না বেঠে? এর বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। অনেকে বলি আউলিয়া কেরামের কথা নাকি কোরআনে নাই। কুমিল্লার জমিনে মাহফিল হয়, কাটাবিলের জমিনে মাহফিল হয়, চকবাজারে মাহফিল হয়, কুমিল্লা কান্দির পার মাহফিল হয়। এর বাজানে অনেকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আউলিয়া কেরামের কথা ইতিহাস থেকে বলে। ইতিহাস বললে বলবে মিথ্যা বলেছে, হাদিস থেকে বললে বলবে দঈফ হাদিস বলেছে। আজকে আমি ইতিহাস থেকে বলবো না, আজকে আমি হাদিস থেকে বলবো বাজান। হাদিস থেকে বলবো, কোরআন থেকে বলবো, সহিহ হাদিস বলবো বাজান, হাসান হাদিস বলবো। জোরে কোন মারহাবা বাজান। ইতিহাস থেকে বললে বলবে বাজান মিথ্যা বলেছে, হাদিস থেকে বললে বলবে বাজান দঈফ হাদিস বলেছে। এই জন্য শুরুতে বাজান আমি কোরআন থেকে বলবো। এখন বলেন, কোরআনে সন্দেহ করলে কি ঈমান থাকবে নি? হাত তুলে কোন থাকবে? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান বসা, আমার দয়াল নবী হুজরা মুবারকে বসা। হঠাৎ করে বাজান আবু জাহেল নবীর কাছে আসলো, ডাক দিয়া কয়, নবী গো, ও মুহাম্মদ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের যদি উত্তর আপনি দিতে পারেন, আমি আবু জাহেল আপনার কাছে আমি ইসলাম গ্রহণ করব। আমার নবী ডাক দিয়া কয়, চাচা যান, আপনি যতবারই বলেছেন আপনি হেরেছেন, কিন্তু আপনি মুসলমান হন নাই। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ, এখন আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব, আপনি 3টা প্রশ্নের উত্তর দেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আবু জাহেল যতই বলবে বাজান, বলেন তো আবু জাহেল কি ইসলাম গ্রহণ করবে নি? হাত তুলে কোন করবে? আবু জাহেল ইসলাম গ্রহণ করবে না। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ, প্রথম নাম্বার প্রশ্ন হলো, তুমি কি বলতে পারবে নি তোমারও 950 বছর আগে 7 জন ওলির কথা? জোরে কথা না মারহাবা। অনেকে বলে বাজান নেই, কেন রে আপনারা গাজীপুরি দরবার শরীফে যান? কেন রে বাজান আপনারা শাহপুর দরবার শরীফে যান? কেন রে বাজান আপনারা জালিয়া দরবার শরীফে যান? কেন রে বাজান আপনারা মাইজবান্ডার দরবার শরীফে যান? কেন রে আপনারা বাজান শাহেনশাহ শ্রীকোটের দরবারে যান? কেন রে বাজান আজকে যার স্মরণের মাহফিল হযরত বাবা রমজান আলী শাহ মজনু ফকির রহমতুল্লাহি আলাইহি, ওনার মাজারে কেন আপনারা আসেন বাজান? কেন রে আপনারা আউলিয়া কেরাম মানবেন বাজান? অনেকে কয় এই যুগের মধ্যে কোনো পীর নাই, এই যুগের মধ্যে কোনো আউলিয়া কেরাম নাই। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাইবেন, আমারও নবী 950 বছর আগে এই দুনিয়ার মধ্যে 7 জন আল্লাহ বলেছিল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান 3টা প্রশ্ন করেছে আমার নবীকে। প্রথম প্রশ্নগুলো বাজান ডাক দিয়া কয়, মুহাম্মদ, আপনারা 950 বছর আগে 7 জন ওলি ছিল, আপনি কি 7 জন ওলির ব্যাপারে আপনি বলতে পারবেন নি? এবার দ্বিতীয় প্রশ্ন করা হলো, মুহাম্মদ, আপনি কি বলতে পারবেন নি এমন একজন নবীর কথা যেই নবীর হাত থেকে বাজামাত জিন্দা হইয়া সুরঙ্গের মধ্যে ঢুকে গেছে? আপনি কি বলতে পারবেন নি এমন একজন বাদশার কথা যেই বাদশা সারা দুনিয়া রাজত্ব করেছে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী চুপ করে রইলেন। বাজান আমি চাঁদপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীজি প্রশ্নের উত্তর পারেনি? হাত তুলে কোন পারেনি? আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? জবাগুলো কোন কে? আমার কথা নয় বাজার, আমার নবী যে জানে, আমার নবী যে কুমিল্লা শোভপুর দেখে, কুমিল্লা চাঁদপুর দেখে। এটা এখন আমি কোরআন থেকে বলবো বাজান, হাদিস থেকে বলবো বাজান। আমার নবী যে প্রশ্ন জানে, আমার নবী যে জানলে ওয়ালা, এটা আল্লাহ কোরআনুল কারিমে বলে দিচ্ছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকের জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আমার নবী যে জানে এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের 27 পারা সূরা রহমানের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান, এটা হলো আল্লাহর গুণবাচক নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ বাজান মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবরে বয়ান শিক্ষা দিয়েছি। এখন আপনাদের মনে মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর হুজুর গো, আল্লাহ বলেছে তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছে, এটা বুঝলাম হুজুর। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছে, এটাও বুঝলাম। এখানে যে আল্লাহ বলল আল্লামাহুল বায়ান, এটা তো আমরা বুঝলাম না। আল্লাহ কয় তার হাবিবরে আল্লাহ তাআলা বাজান বয়ান শিক্ষা দিয়েছে। আমি যখন তাফসিরে জালালাইন শরীফ খুললাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি যিনি বাজান পন্ডপাড়া লিখেছেন, ইমাম মুগল্লি রাহমাতুল্লাহি আলাইহি যিনি পন্ডপাড়া লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বাজান যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, জোরে কোন মারহাবা, যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার নবীকে বাজান 75 বার দেখেছেন, উনি নোট করতেছে দুনিয়ার মানুষ রে, আল্লামাহুল বায়ান মানে কি জানো নি? মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। আর তুলে কোন ঠিক না বেঠে, আমার নবী সব কিছু জানে বাজান। এখন বলবে হুজুর নবী কি চাঁদপুরের জমিনকে দেখেনি? যারা বসে আছেন আমার নবী নোট করতেছে, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের কথা বাজান। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها مغاربها। আচ্ছা কন্ত বাজান, আমার নবী যে আজকে চাঁদপুরের জমিনে মাহফিল হয়, এটা আমার নবী দেখে কি দেখে না? বিশ্বাস আসেনি? সাকাকার বিশ্বাস একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরতে সাওবান থেকে বর্ণিত আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা। আমার নবী কয় উম্মত রে, ওই উম্মত, ও চাঁদপুরের উম্মত, তোমরা কি মনে করেছো আমি নবী রওজার মধ্যে পচে গলে গেছি? আমি নবী কবরের মধ্যে মাটির সাথে মিশে গেছি? না 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 না, নবী সাহাবী হযরতে সাওবান থেকে বর্ণিত, তিনি বলতেছেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করতেছে, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা। নবী বলতেছেন আল্লাহ তাআলা সারা দুনিয়াটা নবীর জন্য ছোট করে দেন। আমার নবী পূর্ব থেকে মাসরিক পর্যন্ত সব উম্মতকে দেখে। জোরে বলেন না মারহাবা। যেই নবী আমাদেরকে দেখে, ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না লাল্লা, দেখিতে কতদিন বাকি বলো না। যারা আমার নবীর সত্যিকার দেখতে চান, অন্তর দিয়ে চোখটা বন্ধ করে হাত তুলে বলেন, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না লাল্লা, দেখিতে কতদিন বাকি বলো না। জগন্নাবী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা দেখলো তোমারে, আমরা উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে। বলেন না, উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে, দেখিতে কতদিন বাকি বলো না। বাজান একটু জবান খুলে ডাক দেন না, দেখিতে কতদিন বাকি বলো না। হাত তুলে, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না।
লাল্লা দেখিতে কতদিন বাকি বলো না। এখন দেখেন বাজান, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বসা, হঠাৎ করে আল্লাহ কয় জিব্রাইল, জিব্রাইলে যাও যাও, তুমি আমার হাবিবের প্রতি সূরা কাহাফ নাজিল করে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যদি একটা কোরআন শরীফ থাকে আমার সামনে আনেন। বাজালি সূরা কাহাফ নাজিল হয়ে গেল, জোরে কোন মারহাবা। প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার বাজান কোনো কারণ আছে বাজান। আমার মায়ের নবীকে প্রশ্ন করা হলো, আমার নবী কই চাচা যান, ও চাচা যান, আপনি যে প্রশ্ন করেছেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারি। জোরে কোন মারহাবা। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারি বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এই কথা বলার পরে আমার নবী কই চাচা যান, আমারও 950 বছর আগে রোম সাম্রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল। ওই বাদশার দরবারে 7 জন আল্লাহর ওলি ছিল। জোরে কোন মারহাবা। 7 জন আল্লাহর মাকবুল বান্দা ছিল, 7 জন আল্লাহর ওলি ছিল। ওই রোম সাম্রাজ্যের বাদশা বাজান, বর্তমান রোমকে বাজান ইতালি বলা হয়। ওই রোম সাম্রাজ্যের বাদশার নাম বাদশা দাকিয়ানুস। আপনারা তাফসিরে জালালাইন শরীফ খুলবেন, তাফসিরে মাযহারি খুলবেন, তাফসিরে রুহুল মানি খুলবেন, তাফসিরে কানজুল ঈমান খুলবেন, তাফসির ইবনে কাসির খুলবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান, আমার নবী কয় চাচা যান, ও চাচা যান, আমারও 950 বছর আগে 7 জন আল্লাহর ওলি ছিল। রোম সাম্রাজ্যকে বাজান, ও যুবক ভাইয়েরা, রোম সাম্রাজ্যকে বাজান বর্তমান বাজান ইতালি বলা হয়। ওই রোম সাম্রাজ্যের মধ্যে 7 জন আল্লাহর ওলি বসবাস করত। ওই রোম সাম্রাজ্যের বাদশা ছিল বাদশা দাকিয়ানুস। ওই বাদশা দাকিয়ানুস রোম সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, আমার সাম্রাজ্যে যারা আছো তোমরা আমারে খোদা মানো। জোরে বলো নাউজুবিল্লাহ। আমার সাম্রাজ্যের মধ্যে, আমার রোম সাম্রাজ্যের মধ্যে তোমরা যারা আছো তোমরা আমারে খোদা মানো। এখন বাজান যাদেরকে খোদা মানলাম, বাদশা কয় তোমাদেরকে চাকরি দিব, তোমাদেরকে বাড়ি দিব, তোমাদেরকে সম্পদ দিব। ঈমান দুর্বলওয়ালা লোক বাজান ওই বাদশার কাছে ঈমান বিক্রি করে দিল। এখন আমি কুমিল্লা চাঁদপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি আসে আর যদি বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও, তোমরা আল্লাহকে ছেড়ে দাও, আপনারা কি ইসলাম ধর্ম ছাড়বেন নি? হাত তুলে কোন ছাড়বেন? আমাদের খোদাকে জবান তুলে কোন কে? এখন দেখেন বাজারলে ওই বাদশা ডাক দিয়া কয়, ও সাম্রাজ্যের লোক তোমরা আমারে খোদা মানো। আপনারা জেনেছেন বাজান উত্তরবঙ্গে 43টা পরিবার খ্রিস্টানের কাছে বাজান খ্রিস্টান ধর্মী হয়ে গেছে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আপনারা জানেন বাজান কি কষ্ট হচ্ছে আপনাদের বাজান রে। আপনারা জানেন উত্তরবঙ্গের মধ্যে 43টা পরিবার বাজান রে খ্রিস্টান ধর্ম হয়ে গেছে, খ্রিস্টান ধর্মী হয়ে গেছে। কারণ কি তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আপনারা কি টাকার কাছে বিক্রি হবেননি? আমাদের খোদাকে আরো জোরে কনকে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। হায় হায়, আমার নবী কই দুনিয়ার মানুষ ওই বাদশা যখন সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করলো, সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করলো তোমরা আমারে খোদা মানো। এরা বাজান এই কথা বলার পরে বাজান এখন যাদের ঈমান দুর্বল বাজান তারা তাকে খোদা মানতে লাগলো বাজান। আর যাদের ঈমান মজবুত তারা কয় আমরা কেন রক্ত মাংসের মানুষকে খোদা মানবো? যেরকম নাউজুবিল্লাহ। আমরা কেন রক্ত মাংস মানুষকে কেন খোদা মানবো? আমাদের খোদা হলো তিনি যিনি আসমান এবং জমিনের মালিক। আমাদের খোদা হলো তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাত তুলে কোন ঠিক না বেঠি? ওরে কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ওরে দয়া করো মায়া করো সবাই দয়া করো, ওগো দয়াবান তুমি রহমান
তুমি মেহেরবান। হাত তুলে কোন তুমি রহমান তুমি মেহেরবান। ওরে অন্ধ গাহে না তব তোমারি গুণগান, ঠিক কিনা? ওরে অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। ওরে বোঝেও বোঝে না তব শান। তুমি রহমান তুমি মেহেরবান। জুড়ে কোন মারহাবা। বাজানরি আউলিয়া কেরামের কথা কোরআনে আসেনি, হাত তুলে করে আসেনি। বাজারে আমার নবীকে তিনটা প্রশ্ন করেছে। প্রথম নাম্বার প্রশ্ন করেছে মুহাম্মদ আপনারও 950 বছর আগে 7 জন আসহাবে কাহাফের কথা, 7 জন ওলির কথা আপনি কি বলতে পারবেননি? আমার নবী বলতেছে বাজান যারা কয় ওলির কথা নাই তাদেরকে দেখায়া দিবেন। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর 9 নাম্বার আয়াত থেকে 26 নাম্বার আয়াত। জোরে কোন মারহাবা। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সূরাতুল কাহাফের বাজান 9 নাম্বার আয়াত থেকে 26 নাম্বার আয়াত। দেখেন আউলিয়া কেরামের কেমন পাওয়ার, বাজানদের মুর্শিদের কেমন পাওয়ার, পীর ও মুর্শিদের কেমন পাওয়ার। দেখেন বাজান বাদশার দরবারে 6 জন মন্ত্রী ছিল, 6 জন আল্লাহর ওলি ছিল বাজান। একজনের পরে বাজান একজনের সাথে পরে দেখা হবে। এখন 6 জন আল্লাহর ওলি কয় ভাইজান ও ভাইজান আমরা তো তাকে খোদা মানতে পারবো না। তোমরা কি শোনো নাই বাদশা বলেছে যে তাকে খোদা মানবে না তাকে নাকি ফাঁসির কাস্টে ঝুলাবে, তাকে নাকি আগুনে পুড়িয়ে মেরে ফেলবে। হযরত ইয়ামলেখা ডাক দিয়া কয় ওনাদের প্রধানের নাম হলো বাজান হযরত ইয়ামলেখা। হযরত ইয়ামলেখা বলে ভাইজান আগামী কাল রাতে আমরা রওনা দিব, আপনারা আজকে রাতে আমার ঘরের মধ্যে চলেন, আজকে রাতে আমরা পরামর্শ করব। এবার যখন বাজান রাতের গভীর হয়ে গেল 6 জন আল্লাহর ওলি হযরত ইয়ামলেখার ঘরের মধ্যে ঢুকে গেলেন। ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর, হুজুর গো দেখেন না আমাদের বাদশা নিজেকে নিজে খোদা বলেছে, আমরা তো তাকে খোদা মানতে পারবো না। হযরত ইয়ামলেখা ডাক দিয়া কয় ভাইজান ওরে ভাইজান আমরা তো এক আল্লাহকে মানবো, ওই আল্লাহ ব্যতীত আমরা আর কাউকে খোদা বলে ডাক দিব না। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে কোন মারহাবা। এর বাজাননি আমার আল্লাহ কুরআনুল কারীমের বাজাননি সূরা কাহাফের 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় দেখো আল্লাহর ওলিরা কি কয়, 6 জন আল্লাহর ওলি কয় ফাকালু, এটা জবাব সিগা মারহাবা কোন। ফাকালু তারা বলল রব্বুনা আমাদের প্রভু হলো তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা ওই আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমরা খোদা বলে ডাক দিব না। এই কথা বলার পরে বাজান 6 জন মন্ত্রী কয় চলেন আমরা আজকের রাতে আমরা রওনা হয়ে যাব, আমরা আজকের রাতে গহীন জঙ্গলে চলে যাব। আমরা তো খোদা মানবো সেই খোদাকে যাকে ইব্রাহিম পয়গম্বর মেনেছে, আমরা তো সেই খোদাকে মানবো যাকে নূহ পয়গম্বর মেনেছে, আমরা তো সেই খোদাকে মানবো যাকে মুসা কালিমুল্লাহ মেনেছে। ওরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, বাইরে নমরুদ বেঈমান। ওরে জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলা মাওলা তুই রে তুই। হাত তুলে কোন মাওলা তুই রে ওই আউয়ালোয়া কেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালোয়া কেরে মাওলা তুই রে তুই। হ্যাঁ গায়ে পানিতে ডোবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। ওরে গুরু তুফানে নূহ নবীর গুরু তুফানে ও নবীর কিস্তি কেন বাসাইলা মাওলা তুই রে। হাত তুলে কোন মাওলা তুই রে আউয়ালোয়া কেরে মাওলা তুই রে তুই। এর বাজান দে ওই 6 জন আল্লাহর ওলি রাতের গভীরে রওনা দিয়ে দিয়েছে বাজান। তারা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমরা বাদশার দরবারে চাকরি চাই না, আমরা পিতা মাতাকেও চাই না। বাদশা যেহেতু নিজেকে নিজে খোদা বলেছে আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমরা এক আল্লাহকে খোঁজার জন্য বের হয়ে যাব।
এখন বাজান দেখেন 6 জন আল্লাহর ওলি বাজান রাতের গভীরে রোম সাম্রাজ্য থেকে রওনা দিয়েছে, সাথে শুকনা খাবার নিয়েছে বাজান। আমি তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নোট করতেছে বাজান 6 জন আল্লাহর ওলি যাইতে 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 বাজান যখন দুপুরের টাইম হয়ে গেল, হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমাদের কাছে যে খাবার ছিল ওই খাবার তো শেষ হয়ে গেছে, আমাদের কাছে যে পানীয় ছিল ওই পানীয় তো শেষ হয়ে গেছে হুজুর, এখন আমরা কি খাবো? আমরা ক্ষুধার্ত হয়ে গেছি হুজুর গো। হযরতে আমলা ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন বাজার হঠাৎ করে মরুভূমির প্রান্তরে তো কোনো গাছপালা নাই, মরুভূমির প্রান্তরে কোনো ঘর বাড়ি নাই। হঠাৎ করে দেখি একজন রাখাল ভাই ওই মরুভূমির প্রান্তরে বেড়া দুম্বা চলায়। এর বাজারে 6 জন আল্লাহর কয়, চলেন আমরা ওই রাখাল ভাইয়ের কাছে যাইয়া আমরা সেক্কা দিয়া, আমরা টাকা দিয়া, আমরা তার থেকে আমরা দুধ গ্রহণ করব। বাজান তখন টাকার নাম ছিল সেক্কা। মারহাবা কোন। বর্তমানে সৌদি আরব টাকার নাম কি? বল কি? ইন্ডিয়া। ইন্ডিয়া কি? আর আমাদের দেশে টাকা। আর যখন আপনি ইউএস চলে যাবেন, ইউএসএ, তখন ডলার। ঠিক কিনা বলেন? আমার নবীজি 950 বছর আগে বাজান তখন কারেন্সির নাম ছিল, টাকার নাম ছিল সেক্কা। যখন মারহাবা বাজান আমি তাফসীরের মধ্যে পেলাম 6 জন আল্লাহর কয়, চলেন আমরা রাখাল ভাইয়ের কাছে যাব, আমরা রাখাল ভাইয়ের কাছে যাইয়া আমরা সেক্কা দিয়ে, টাকা দিয়ে আমরা দুধ কিনে আমরা দুধ পান করব, আমরা তৃষ্ণা মিটাবো। এখন দেখেন বাজান 6 জন আল্লাহর ওলি যাইতে 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 ওই রাখাল ভাইয়ের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, রাখাল ভাই, ও রাখাল ভাই, আপনি কি আমাদেরকে একটু দুধ দহন করে খাওয়াতে পারবেন নি? আমি আপনাকে টাকা দিব, আমি আপনাকে সেক্কা দিব। এখন রাখাল ভাই ডাক দিয়া কয়, হুজুর গো, আপনারা কারা? আমরা হলাম মুসাফির, আপনাদের একটু পরিচয় দেন। এখন আমি কুমিল্লা চাঁদপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনি যখন রাজগঞ্জ বাজারে গিয়ে কোনো কিছু কেনাকাটা করবেন, দোকানদার কি আপনার কাছে টাকা চাইবে না পরিচয় চাইবে? টাকা চাইবে। আরো জোরে। আপনি যেখানকার হন, আপনি বরিশালের হন, আপনি ময়মনসিংহের হন, আপনি লাকসামের হন, আপনি চট্টগ্রামের হন, আপনি গোমতী নদীর ওই পারে হন, আপনি যেখানকার হন, দোকানদার ভাই আপনার কাছে পরিচয় চাইবে না। এখন রাখাল ভাই ডাক দিয়া কয়, হুজুর গো, আগে আপনাদের পরিচয় দেন, তারপর আমি আপনাদেরকে দুধ দহন করে খাওয়াবো। হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, এই রাখাল মনে হয় বাদশার গুপ্তচর, এই রাখাল মনে হয় বাদশার লোক, কেন আমাদের পরিচয় চায়? আমরা তো বলেছি আমরা টাকা দিব, আমরা তো বলেছি আমরা সেক্কা দিব, তাহলে রাখাল ভাই কেন আমাদের কাছে টাকা চায়? এই কথা বলার পরে বাজান রে, হায় গায় তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নোট করে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ইমাম কুরতুবী কি বলে দেখেন। রাখাল ভাই ডাক দিয়া কয়, হুজুর গো, জানেননি আমি আপনাদের কেন পরিচয় চেয়েছি? আপনারা যখন আমার